প্রশ্ন, জীবিত মানুষের কুরবানি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি ও আকিদা এই তিনটি বিষয় একই জন্তুতে জায়েজ হবে কি না? প্রশ্নটি ভালো করে বোঝা উচিত। একটি জন্তুদের মধ্যে নিয়ত তিন ধরনের। যেমন একটি গরুর মধ্যে সর্বোচ্চ শরীক হতে পারে 7 জন। এই 7 জনের মধ্যে এক একজনের নিয়ত এক এক রকম। কেউ হয়তো কুরবানির নিয়তে জবাই করছে, কেউ হয়তো আকিকার নিয়তে জবাই করছেন, আবার কেউ হয়তো মৃত বাবার জন্য কুরবানি করছেন। তাহলে একই জন্তুতে বিভিন্ন রকমের নিয়তে জবাই করলে কুরবানি শুদ্ধ হবে কি না? প্রশ্নটা বুঝে আসছে? উত্তর, শুদ্ধ হবে এবং জায়েজ হবে, কিন্তু সকলের নিয়ত এক থাকতে হবে। সকলের নিয়ত থাকতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সন্তুষ্ট করা না, লোক দেখানো না। মানুষ আমাকে ধনী বলবে, মানুষ আমাকে কোটিপতি বলবে, কুরবানি দেনেওয়ালা বলবে, এমনটা নিয়ত থাকতে পারবে না, বা অন্য কোনো অসৎ নিয়ত থাকতে পারবে না। শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার নিয়তেই থাকতে হবে। যিনি আকিকা দিচ্ছেন তারও নিয়ত আল্লাহকে সন্তুষ্ট করা, যিনি নিজের ওয়াজিব কুরবানি দিচ্ছেন তার নিয়ত আল্লাহকে সন্তুষ্ট করা, যিনি মৃত পিতামাতার পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন তারও নিয়ত আল্লাহকে সন্তুষ্ট করা। সকলের নিয়ত যদি এক হয় তাহলে একই জন্তুর মধ্যে সকলে শামিল হয়ে শরিক হয়ে কুরবানি করলে কুরবানি শুদ্ধ হবে।